নবম দশম শ্রেণী অধ্যায় 2 গতি থেকে একটা অঙ্ক আমরা করি। যে অঙ্কটা হলো, পৃথিবীকে ঘিরে মহাকাশ যান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুঁড়ে দেওয়া যায় সেটা কত উপরে উঠবে? দেওয়া আছে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ধরে গোলাটি পৃথিবীর পৃষ্ঠে এ অবস্থান থেকে ছুঁড়ে মারা হলো, যেখানে আদিবেগ ইউ ছিল। ইউ কত ছিল? 10 কিলোমিটার পার সেকেন্ড। 10 কিলোমিটার পার সেকেন্ড। এখন এটা যদি এই উচ্চতায় বি বিন্দুতে গিয়ে গোলাটা স্থির হয়, এই উচ্চতায় বি বিন্দুতে গিয়ে গোলাটা যদি স্থির হয়, তাহলে বি বিন্দুতে ভি শেষ বেগ সমান 0 হবে। তাহলে গোলার অঙ্ক করার জন্য আমরা যে সূত্রটা জানি, যে আমরা জানি শেষ বেগ স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। এখানে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ, সেজন্য আমরা এটাকে ঋণাত্মক ধরব। তাহলে এইখানে কি অবস্থা, যে এখানে ইউ সমান 10 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 10 গুণন 1000, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা মোটামুটি 10,000 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর ভি সমান 0, আর জি সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা স্থির না হলে উপরের দিকে জির মান কম হতো, কাজে এইচের মানটা সঠিক হতো না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বা 0 সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জিএইচ, বা টুয়াইস জিএইচ সমান ইউ স্কোয়ার। অতএব এইচ সমান আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ার ভাগ টুয়াইস জি। এখন মান যদি আমরা বসিয়ে দেই, তাহলে ইউ কোনটা হবে? ইউ হবে এই 10,000 তার স্কোয়ার। 10,000 স্কোয়ার করলে আমাদের 10,000 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই যে 51,023,000 এত মিটার উচ্চতা পর্যন্ত উঠবে। এই উচ্চতাটা আমরা জিকে স্থির নিয়ে করতে পারি। জিকে স্থির না হলে এই মানটা সঠিক নয়, জি স্থির ধরলে মানটা সঠিক হয়ে যায়। আজ এ পর্যন্তই।